দর্শক, এই মুহূর্তে সংযুক্ত করেছি ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসার সামনে থেকে, যেখানে হাজার হাজার আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে তার বাসার সামনে চাকরি স্থায়ীকরণের উদ্দেশ্যে। আমরা জানার চেষ্টা করব সেখানে তাদের দাবি দেওয়া। যারা আন্দোলন করছেন তারা কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। যদি আমরা একটু আপনাদেরকে জানি যে ডক্টর ইউনূস যমুনাতে যে বাসায় থাকেন, সেই বাসার সামনের যে মূল সড়কটি আছে সেই সড়কটি বন্ধ করে দিয়ে কিন্তু তারা কিন্তু আন্দোলন করছেন। এবং সারা বাংলাদেশ থেকে যে আউটসোর্সিং এ আছেন বিভিন্ন মন্ত্রণালয়, তারা কিন্তু এসেছেন তাদের স্থায়ীকরণের দাবিতে, চাকরি স্থায়ীকরণের দাবিতে মূলত তারা এখানে অবস্থান নিয়েছেন। আপনারা দেখেন এখানে কঠোর অবস্থা নিয়েছেন এবং সেনাবাহিনীও কিন্তু প্রস্তুত আছেন। তারা যে কোনো ধরনের ঘটনা না ঘটে তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই যে সেনাবাহিনীর গাড়ি থেকে শুরু করে যেখানে পুলিশ যারা আছেন, তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন, তারা কিন্তু তাদের দাবিগুলো করছেন, সেটাই কিন্তু দেখছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই বাংলাদেশে বৈষম্য বিরুদ্ধে আমরা আন্দোলনে নামছি। আমরা সবাই আউটসোর্সিং কর্মচারী শান্তি দিতে আমরা অনেক কত বছর পরে ডক্টর ইউনূসকে আপনাদের শেষ ভরসা মনে করেন? আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে 15 বছর 10 বছর 12 বছর 10 বছর 12 বছর 15 বছর যাবত চাকরি করি, কিন্তু আমাদের সর্বশেষ সবার বয়স শেষ হয়ে গেছে। কারো বয়স আছে, কারো বয়স নাই। চুক্তি শেষ হয়ে গেলে আমাদেরকে বিদায় করে দেয় কোম্পানি, বলে যে তোমরা কোম্পানির মাধ্যমে আসে তোমরা চলে যাও। কিন্তু আমরা সরকারি যারা কাজ করে তাদের চেয়ে বেশি কাজ করি। আমরা কাজ করি 8 ঘন্টা থেকে আমরা 12 ঘন্টা করি, 16 ঘন্টা করি, কিন্তু আমরা কিছু বলতে গেলে আমাদের চাকরি নাই। আমরা কিছু বলতে গেলে ডক্টর ইউনূসের যে বাসার সামনের মূল সড়কটি কিন্তু বন্ধ করে দিয়ে তারা কিন্তু এখানে আন্দোলন করছে, এমনটা আমরা দেখতে পাচ্ছেন। দর্শক, আপনাদেরকে যদি জানি সারা বাংলাদেশ থেকে বিভিন্ন সরকারি দপ্তরে যে আমাদের দাবি হচ্ছে, আমাদের প্রথম দাবি আমাদের যে অরিজিনাল বেতনটা ওইটা আমরা পাচ্ছি না। আমাদের অরিজিনাল বেতন হচ্ছে 17,500 টাকা, আর আমরা বেতন পাচ্ছি 12,000 টাকা। বর্তমান পরিস্থিতিতে তো এই 12,000 টাকা নিয়ে ফ্যামিলি আছে, মা বাবা আছে, ঠিক আছে। তারপর আরেকটা সমস্যা হচ্ছে, আমাদের যদি মা বাবা মারাও যায় আমাদের কোনো ছুটি নেই, আমাদের কোনো ছুটির সিস্টেম নাই। এখন আমরা এই যে একটা সিটি কর্পোরেশনের আওতায় যাইতে চাচ্ছি, ঠিক আছে। আগে সরকার থাকতে আপনার আন্দোলনে গেলেন না কেন? আগে সরকার থাকতে আমরা আন্দোলন যাব, তখন তো আমরা ওই রকমের ছিল না, বুঝেনি তো। আমাদের তো যদি কিছু বলতাম তাহলে চাকরি থাকতো না। চাকরি করলে আর কি, মুকরি করলে চাকরি নাই আর কি। আমরা যে এইখানে আসছি, হয়তো আমাদের চাকরি কালকে শুনবেন নাই, কিন্তু তারপর আমাদের তো এই সরকারের উপর কিভাবে ভরসা করছেন? আগে সরকার যদি হুমকি দিত? এখন তো কিছু করার নাই, জীবনে তো রিস্ক না নিলে কিছু করা যাইব না। দর্শক, দেখতে পাচ্ছেন তারা কি বলছে। তারা বলছে আগের সরকারের প্রত্যেকটা সময় চাপে রাখতো তাদেরকে, এবং তারা যদি তাদের চাকরি স্থায়ীকরণের উদ্দেশ্যে দাবি জানাতো তাহলে তখনই কিন্তু তাদের চাকরি হুমকির মধ্যে ফেলতো। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, এখন যারা সংযুক্ত হচ্ছেন তাদেরকে জানিয়ে রাখি যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাসার সামনে কিন্তু হাজার হাজার আন্দোলনকারী জমায়েত হয়েছে তাদের চাকরি স্থায়ীকরণের উদ্দেশ্যে। এবং এখানে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর একটি শক্ত অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার সিকিউরিটির জন্য, নিরাপত্তার জন্য। দেখতে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসার সামনে আছে, সেখানে কিন্তু হাজার হাজার আন্দোলনকারীরা কিন্তু অবস্থান নিয়ে আন্দোলন করছে, এবং তারা বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসই কিন্তু তাদের শেষ ভরসা, তাদের দাবি দেওয়াগুলো পূরণ করার জন্য। এবং আগের সরকারের যে
দুর্নীতি এবং অবৈধ নিয়োগগুলো আছে সেটির প্রতিবাদ করছে এবং তারা বলছে আগের সরকারের আমলে যদি তারা দাবি জানালেই তাদের চাকরি হুমকিতে পড়তো এবং তাদের চাকরি থেকে বিদায় করে দিত এবং তাই এই সরকার আসার সাথে সাথেই কিন্তু তারা এই দাবিগুলো জানাচ্ছে যে তাদের চাকরি স্থায়ী করার উদ্দেশ্যে। ঘটনা যেন না ঘটে সেই দিকেও কিন্তু প্রধান উপদেষ্টাকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন মঞ্চ যারা কন্ট্রাকচুয়াল ভাবে নিয়োগ পেয়েছেন বা আউটসোর্সিং হিসেবে নিয়োগ পেয়েছেন তারা দাবি করছেন যে তাদের যে চাকরি সেই চাকরি যেন স্থায়ী করা হয়, একই সাথে তাদের যে বেতন এবং বোনাস সেই বোনাসের যে নিরাপত্তা সেই নিরাপত্তা তারা চাচ্ছেন। সেই দাবিতে তারা তাদের এই আউটসোর্সিং নিয়োগগুলোকে স্থায়ীকরণ করা হয়। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূসের যে বর্তমান যে বাসভবন সেই বাসভবনের সামনে যে দুটি রোড সেই দুটি রোড বন্ধ করে দিয়েছেন এবং তারা বন্ধ করে দিয়ে কিন্তু তারা অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা চাচ্ছেন আমি ধরবো একটু সাইড দেন প্লিজ কথা বলেন না। রিসিভিং নেবেন না, রিসিভিং